বিভিন্ন নিয়োগ পরীক্ষায় বিশেষ করে বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরিতে বার নির্ণয়ের অঙ্ক আসে। আজকের এই ভিডিওতে আমরা বার নির্ণয়ের অঙ্ক করা শিখব। হাই বন্ধুরা, এডুকেশন সায়েন্স স্কিম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগতম। তাহলে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। যদি বলা হয় আজ শনিবার হলে 40 দিন পর কী বার হবে, তাহলে এর উত্তর কী হবে? এই প্রশ্নের সমাধানের আগে আমি একটা বিষয় ক্লিয়ার করে নেই, সেটা হলো 7 দিন পর পর একই বার আসে। যেমন আজকে 19 তারিখ, আজকে যে বার আছে ঠিক সেই বার আবার কত তারিখে ফিরে আসবে? 19-এর সাথে যদি 7 যোগ করি তাহলে কত হয়? 26। এই 26 তারিখে ঠিক একই বার ফিরে আসবে। বিষয়টা এখানে ক্লিয়ার। কোনো একটা বার দেওয়া আছে, 7 দিন পরে কী বার হবে, 14 দিন পর একই বার থাকবে, 21 দিন পর একই বার থাকবে, অর্থাৎ 7-এর গুণিতকগুলোতে একই বার থাকবে। যে কোনো বারের অঙ্কে আমরা এই ফর্মুলা ইউজ করব। ঠিক এখন যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের ক্ষেত্রেও ঠিক এটাই হবে। তো এই প্রশ্নের ক্ষেত্রে আমরা কি করব, যতদিন পর দেওয়া থাকবে তাকে আমরা 7 দিয়ে ভাগ করব। এখানে 40 আছে, 40কে আমরা 7 দিয়ে ভাগ করব। 40কে 7 দ্বারা ভাগ করলে এখানে 5 বার যায়, মানে 5 7 35 হয়। আর এখানে বিয়োগ করলে হয় 40 থেকে 35 বিয়োগ করলে হয় 5। তো এখানে ভগ্নাংশ করার সুযোগ নেই, তো আমরা কি পাইলাম? অবশিষ্ট হিসাবে 5 পাইছি। তো 40 সেটা 7-এর কোনো গুণিতক না, তো এক্ষেত্রে হবে, যেহেতু অবশিষ্ট 5 মানে 5 দিন পরে গণনা করতে হবে। কি আমি আবারও বলি, যেহেতু অবশিষ্ট 5 নির্দিষ্ট যে বার আছে, আমি আগেই বলেছি 7 দিন পর পর একই বার আসে, তাহলে এখানে শনিবার, ঠিক আছে, শনিবারের পরে আরও 5 দিন যোগ করতে হবে, তাহলে সেটা কী বার হয়? বৃহস্পতিবার। অর্থাৎ আজ শনিবার হলে 40 দিন পর হবে বৃহস্পতিবার। বিষয়টা মনে হচ্ছে একটু ঘোলাটে, তাই আরও একটি প্র্যাকটিস করতেছি। আজ রবিবার হলে 49 দিন পর কী বার হবে? তো এখানে আমি বলছি যে যতদিন পর দেওয়া থাকবে তাকে আমরা 7 দ্বারা কী করব? ভাগ করব। তো এখানে আমরা 49 দিন যেহেতু দেওয়া আছে, তাই 49কে আমরা 7 দ্বারা ভাগ করি। তো এখানে ভাগ করলে আমরা কত পাচ্ছি? 7। তো এখানে অবশিষ্ট থাকছে না, অবশিষ্ট হচ্ছে 0। এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে যেহেতু 49 7-এর একটা গুণিতক, তার মানে আমরা কি জানি যে 7 দিন পর পর একই বার থাকে, তাহলে 49 দিন পর আবার রবিবার আসবে। এবার তো বিষয়টা একটু ক্লিয়ার, মানে 7 দিন পর পর একই বার আসে। ওকে, এবার আরও একটা দেখি, মানে এগুলো একটু বোঝার জন্য বারবার করতে হয়, এজন্য তোমাদের বোঝানোর জন্য আমি আরও একটা করি। আজ সোমবার হলে 83 দিন পর কী বার হবে? এখানে আগেই বলেছি যতদিন দেওয়া থাকবে তাকে আমরা 7 দ্বারা ভাগ করব, তো এখানে সেটাই করতেছি। 7 থেকে 7, আর এখানে 8 থেকে 7 বাদ দিলে 1 থাকে, আর এখানে হচ্ছে 3। আবার এখানেও হবে 7 থেকে 7, তো 13 থেকে 7 বাদ দিলে থাকে হচ্ছে 6। তো 6কে আর এখানে 7 দ্বারা ভাগ করা যায় না, অবশিষ্ট এখানে 6 থাকলো। এখন এখান থেকে দেখতে পাচ্ছি 83 7-এর কোনো গুণিতক নয়, তবে এখানে 6 বেশি আছে। তো আমাদের কী করতে হবে, এখানে যেহেতু সোমবার আছে, হ্যাঁ 7 দিন পর পর একই বার আসে, সেহেতু এখানে সোমবারের পরে আরও 6 দিন কি যোগ করতে হবে। ঠিক আছে, তো আমরা 6 দিন যোগ করে কি পাই? রবিবার পাই। অর্থাৎ আজ সোমবার হলে 83 দিন পর হবে রবিবার। মানে এখানে অবশিষ্ট যতই থাকুক, ওই উক্ত বারের সাথে ঠিক অত দিন যোগ করলে উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এই প্রসেসে যদি কোনো অঙ্ক থেকে থাকে তোমরা ট্রাই করে দেখো। ঠিক আছে, এখন আমরা অন্য একটা দেখি। 1995 সালের 5ই ফেব্রুয়ারি রবিবার হলে 28শে ফেব্রুয়ারি কী বার? এখানে দেখতে হবে কতদিন পর, মানে 5ই ফেব্রুয়ারি দেওয়া আছে, ঠিক কতদিন পরে 28শে ফেব্রুয়ারি? উত্তর হচ্ছে 28 থেকে আমরা 5 বিয়োগ দিব, মানে এখানে যেহেতু 5ই ফেব্রুয়ারি আছে এই জন্য আমরা 5 বিয়োগ দিব, তাহলে আমরা কি পাচ্ছি? 28 থেকে 5 বিয়োগ দিলে 23 পাচ্ছি। এই কথাটার মানে হচ্ছে 5 ফেব্রুয়ারির ঠিক 23 দিন পরে 28শে ফেব্রুয়ারি। যেহেতু 23 দিন পরে, এই 23কে আমরা
7 দ্বারা কী করব, ভাগ করব। তাহলে দেখি কি পাই। 3 7 21 হয়। আর এখানে 23 থেকে 21 বাদ দিলে 2 হয়। যেহেতু অবশিষ্ট 2, তাহলে রবিবারের পরে সোম মঙ্গলবার থাকছে, অর্থাৎ 2 দিন পরে। ঠিক আছে, অর্থাৎ 28 ফেব্রুয়ারি মঙ্গলবার। বুঝতেছে তো সবাই? ইজি কি মনে হচ্ছে? তাহলে আমরা আরও একটা দেখি। 2008 সালের 5ই মার্চ বুধবার হলে 24শে মার্চ কী বার? এটাও আগের সিস্টেমে করব, যেহেতু এখানে কতদিন পর দেওয়া আছে। এখানে আমরা 24 থেকে 5 বিয়োগ করি, কত পাচ্ছি? 19। মানে কতদিন পর? 19 দিন পর। তো এই 19কে আমরা 7 দ্বারা ভাগ করি, দেখে কি পাই। 7 দুগুণে 14, আর যায় না, তাহলে 19 থেকে 14 বাদ দিলে থাকে 5। এখানে অবশিষ্ট আমরা পাইছি 5। তাহলে বুধবারের পরে 5 দিন কত হয়? বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোমবার। অর্থাৎ 2008 সালের 5ই মার্চ বুধবার হলে 24শে মার্চ সোমবার। এবার কি বিষয়টা ক্লিয়ার? এখন আরেকটু গভীরে যাওয়া যাক, দেখা যাক সেটা বোঝো কিনা। 2012 সালের 10ই এপ্রিল মঙ্গলবার হলে 20শে মে কী বার? এখানে কিন্তু মাস দুইটা, ভালোভাবে খেয়াল করো। একটা হলো এপ্রিল, আর একটা হচ্ছে মে। এটার সমাধান করতে হলে আগে কী করতে হবে? এখানে যে আমি প্রথম বলছি 10 এপ্রিল, আর পরে বলছি 20শে মে। প্রথমেই 10 এপ্রিল থেকে 10ই মে পর্যন্ত যেতে হবে। তো এখানে আমাকে যেতে হবে 30 দিন, যেহেতু এখানে এপ্রিল মাস 30 দিন। এখানে নিয়মটা হলো 10 এপ্রিল থেকে 10 মে যাচ্ছি। এখন যদি একই তারিখ থেকে আবার একই তারিখে অতিক্রম করি, আর যে মাসটা অতিক্রম করি এখানে অতিক্রম করছি এপ্রিল, তাই ওই মাস যতদিন এখানেও ততদিন হবে। মানে যতদিন অতিক্রম করতেছি অতদিন পরে ওই তারিখটা আসবে। তাহলে 10 এপ্রিল থেকে 10 মে 30 দিন, কেননা এখানে এপ্রিল মাস 30 দিনে। এই হিসাবটা সবাই বুঝে নাও। এখন আমাদের করতে হবে 10 মে থেকে 20 মে। তো এটা এখানে কত দিন হতে পারে? 10 দিন। তাহলে মোট কত দিন হলো? 40 দিন। অর্থাৎ এই 30 দিন আর এই 10 দিন, কত দিন? 40 দিন। এই দিনটা আমরা বের করে ফেলবো, মানে 10 এপ্রিল থেকে 20 মে কয়দিন আছে। তো 40 দিন পরে এই 20 মে আসবে। হ্যাঁ, এখানে 40কে আমরা 7 দ্বারা ভাগ করি। 5 7 35, 40 থেকে 35 বাদ দিলে থাকে 5। তো আমরা অবশিষ্ট পেলাম 5। তো আমাদের 5 দিন পরে যেতে হবে, মানে আমাকে এখানে মঙ্গলবারের পরে 5 দিন যেতে হবে। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার, অর্থাৎ 20 মে রবিবার। 2012 সালের 10 এপ্রিল মঙ্গলবার হলে 20 মে রবিবার। এই বিষয়টা একটু জটিল, কিন্তু যদি বুঝতে পারো তাহলে কোনো সমস্যা নেই। বুঝতে পারলে একেবারে পানির মতো সহজ। এখন তোমরা এরকম প্রশ্ন নিজেরা তৈরি করে নিজেরা ট্রাই করে দেখো পারো কিনা। তো এখন আমরা আরও একটু গভীরে যাই। 2020 সালের 29শে ডিসেম্বর মঙ্গলবার হলে 2021 সালের 8ই মার্চ কী বার? এখানে একটা বিষয় হলো সালও 2টা, মাসও 2টা। তো আমরা ধাপে ধাপে এগোই। এখানে প্রথমে আমাদের যা করতে হবে, 29শে ডিসেম্বর থেকে 29শে জানুয়ারি পর্যন্ত যেতে হবে। তো আমরা যাই। তো এখানে কত দিন? 31 দিন। এখানে 31 দিন কেন সেটা আগের অঙ্কে ব্যাখ্যা করেছি। এখন আবার 29শে জানুয়ারি থেকে 29শে ফেব্রুয়ারি পর্যন্ত যাব। হ্যাঁ, এখানে আমি 29শে ফেব্রুয়ারি বলছি, কিন্তু এখানে লিপ ইয়ার আছে নাই। তো এখানে 28শে ফেব্রুয়ারি হবে। 29শে জানুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত যাব। তো এখানে কত দিন? 30 দিন। এখন আবার 28শে ফেব্রুয়ারি থেকে 8ই মার্চ পর্যন্ত যাব। তো এখানে কত দিন? 8 দিন। এখন এগুলো সবগুলো যোগ করতে হবে। কত হয়? 8 আর 1 9, আর 3 3 6, 69 দিন পর। তো এই 69কে আমরা 7 দ্বারা ভাগ করে দেব। কত হয়? 7 নং 63। তো এখানে 69 থেকে 63 বাদ দিলে থাকে হলো 6, মানে 6 দিন পর চলে যাবে। মানে মঙ্গলবারের পরে 6 দিন হিসেব করে গণনা করো কত হয়। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোমবার। অর্থাৎ 2020 সালের 29শে ডিসেম্বর মঙ্গলবার হলে 2021 সালের 8ই মার্চ হবে সোমবার। এখানে আমি আরেকটু বিষয় ক্লিয়ার করে নেই। এখানে আমি বলছিলাম যে
একই তারিখ থেকে একই তারিখে গেলে যে মাসটা অতিক্রম করতেছি ওই মাসটা যতদিন এখানেও ততদিন হবে। কিন্তু এখানে দেখো 29শে জানুয়ারির পরে আমি লিখছি 28শে ফেব্রুয়ারি, কিন্তু 29শে ফেব্রুয়ারি লিখিনি কেন? কারণ হচ্ছে 2021 সালের ফেব্রুয়ারি মাস লিপ ইয়ার না, মাসটাই 28 দিনের। ওকে, আর এই জন্যই এখানে 29শে ফেব্রুয়ারি লেখা যায়নি। টোটাল 29শে জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি 30 দিন। এখন এ দুটা সাল একটা লিপ ইয়ার একটা লিপ ইয়ার না, তো এ দুটা সাল দিয়ে আবার দেখাই। মানে লিপ ইয়ার সাল না যে বছরগুলো, সেগুলো হলো 365 দিনের। এখন তুমি 365কে 7 দ্বারা ভাগ করে দেখো কত হয়, ভাগশেষে 1 হয় কিনা। হ্যাঁ, এখানে ভাগশেষ 1। তো প্রশ্নটি হচ্ছে এরকম, 2020 সালের 1 জানুয়ারি বুধবার হলে 2021 সালের 1 জানুয়ারি কী বার? এখানে 2020 সাল লিপ ইয়ার সাল। তো লিপ ইয়ার সাল কীভাবে বের করতে হয় সেটা তোমরা জানো, সেটা আর দেখাচ্ছি না। আর লিপ ইয়ার সাল হলে একদিন বৃদ্ধি পায় সেটা তো জানো সবাই। এই সকল অঙ্কগুলোর ক্ষেত্রে মানে লিপ ইয়ার সালগুলোর ক্ষেত্রে জাস্ট 2 দিন পরে যাবে। কেন 2 দিন পরে যাবে? এখানে যেহেতু লিপ ইয়ার আছে একদিন বৃদ্ধি পাচ্ছে, তো বছরগুলো হবে 366 দিনের। তো এই 366কে আমরা 7 দ্বারা ভাগ করে দেখি কত হয়। হ্যাঁ, এখানে 366কে 7 দ্বারা ভাগ করলে আমরা অবশিষ্ট 2 পাচ্ছি। এই যে এখানে অবশিষ্ট 2 থাকলো, তার মানে 2 দিন পরে যাবে। অর্থাৎ এখানে বুধবারের পরে বুধ, বৃহস্পতি, শুক্রবার হবে। অর্থাৎ 2020 সালের 1 জানুয়ারি বুধবার হলে 2021 সালের 1 জানুয়ারি শুক্রবার। ঠিক আছে, 2 দিন পরে যাবে। এ তো গেল লিপ ইয়ার সংক্রান্ত। আর যদি লিপ ইয়ার না হয় তখন কি হবে? 2018 সালের 1 জানুয়ারি সোমবার হলে 2019 সালের 1 জানুয়ারি কী বার? এখানে 2018 সাল তো লিপ ইয়ার না, এমনকি 2019 সালও লিপ ইয়ার না। তো এক্ষেত্রে কি হবে? যেহেতু এটা লিপ ইয়ার সাল না, মানে 365 দিনের বছর, 365 দিনের বছর যেগুলো, সেগুলোতে শুধুমাত্র একদিন যোগ করে দিলে হবে। ঠিক আছে? কেন? এর আগে আমি 365কে 7 দ্বারা ভাগ করে দেখাইছি, অবশিষ্ট 1 থাকে। সেই 1 যেহেতু অবশিষ্ট থাকে সেজন্য 1 যোগ করে দিলেই হবে। এখানে যেহেতু সোমবার আছে, তাহলে সোমবারের পরে কী বার? মঙ্গলবার। অর্থাৎ 2018 সালের 1 জানুয়ারি সোমবার হলে 2019 সালের 1 জানুয়ারি মঙ্গলবার। ঠিক আছে? এখন এই নিয়মে তোমরা যে কোনো বারের অঙ্ক করে ফেলতে পারো। তো আজকে বারের অঙ্ক আর দেখাচ্ছি না। বন্ধুরা, তোমাদের জন্য একটি ধাঁধা রেখে যাই, আর সেটি হলো যে জিনিসটি ভাঙা ছাড়া ব্যবহার করা যায় না সেটি কি? আগের পর্বের প্রশ্নটি হলো এটি, দিনে নেই রাতে আসে, আলো নেই তবু ছায়া দেয়, আমি কি? তার উত্তর হচ্ছে চাঁদ। এটাকে আবার ভুল বোঝো না, এখানে আলো নেই বলতে চাঁদের নিজস্ব কোনো আলো নেই।